ঠিক সহিহ বুখারী পড়াতে গিয়ে বলছিলাম যে তোমাদের বুঝাতে পারবো না আমি 2011 সালে আমি বুঝাতে পারবো না তোমাদেরকে। ওই টাইমে গারে সৌরের উপরে যেখানে আবু বকর ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু লুকিয়েছিলেন, ওই জায়গাতে পাহাড়ের চূড়ায় রাখাল কেমনে বকরি নিয়ে গেল এটা বুঝাতে পারবো না, তবে ঈমান আনলাম। আমি তখনও মক্কা মদিনায় যাইনি। 13 সালে হজ করতে গিয়ে আমার এক দিনী ভাই, নরসিংদী বাড়ি, জেদ্দায় থাকে, মনির ভাই, তিনি নিয়ে গেলেন আমাকে, চলেন গারে সৌরটা দেখা আসি। দেখতে যে দাঁড়ায় আছি, ওই যে পাহাড়ের উপরে এই সাদা আর কালো ছাগল চড়ছে। আমি বলছি ওখানে ছাগল গেল কি করে? তো যে চড়তে চড়তে চলে গেছে, এত দূরে গেছে। তখন আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহ আমার মনে যে একটা মানে কি ছিল, ঘাটতি ছিল, যে ওই টাইমে এই পাহাড়ের উপরে কেমনে ছাগল গেল। কেন হাদিসটা শুনেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আবু বকর বাহিরে আসলেন, ক্ষুধা লেগেছে, দেখলো একটা ছাগলকে। তো তোমার ছাগলের দুধ আছে? হ্যাঁ দুধ আছে। তো ওলানটা তুমি একটু পরিষ্কার করো, একটু দুধ নেই? হ্যাঁ তুমি নাও। দুধ নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, একটু পানি মিক্স করে, এ দেখেন দুধে পানি দিয়ে খেতে হয়, এটা সুন্নাত। নিয়ে এসে আল্লাহ রাসূলকে দিলেন, আল্লাহ রাসূল পরিতৃপ্ত সহকারে খেলেন। হাদিস পড়াতে গিয়ে ছাত্রদের ব্যাখ্যা দিতে পারতাম না যে ওই যুগে এই পালানোর সময়ে ওখানে ছাগল পেলেন কোথায় আর রাখাল পেলেন কোথায়? সে পাহাড়টাকে যাতা বড় পাহাড়, গারে হীরা, সেখানে উঠতে 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 আমাদের সময় লাগলো সম্ভবত 35 মিনিটের মতো। তার চেয়েও বেশি উঁচু হলো গারে সৌর। আল্লাহু আকবার। ওখানে বকরি কোথায়? কিন্তু ওই যে মনে যে একটা কি ছিল, বাসনা ছিল, কেমনে বকরি যায়। 13 সালে ওই জায়গাতে, এই 1450 বছর পরেও ওই জায়গাতে দেখছি বকরি চড়ছে এখন। এটা হলো হাদিসের বাস্তবায়ন। আমার অন্তরটা ভরে গেছে দুইটা জিনিস দেখে, আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ, এই যে হাদিসের বাস্তবতা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, এটাই হলো দলিল।